10 দফা দাবি নিয়ে কিন্তু ভবদান আন্দোলন করেছে এবং লং মার্চ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই তার সুফল হয়তো আপনারা পাবেন। ইতিমধ্যেই খনন কাজ শুরু হয়েছে, দেখা যাক আপনাদের ভাগ্যে কি আছে, এটা এই কাজ সম্পন্ন হওয়ার ভিতর দিয়ে আমরা বুঝতে পারবো। যাক, আমি বলি যে সেই 1983 সাল থেকে যখন আমি এই সমাজে মিলে মিশে আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদেরই লোক, আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরই ভাই। আপনারা সকলেই অন্তত পক্ষে এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকে সমর্থন দেবেন, এটাই আমি আপনাদের কথার ভিতরে একটা কথা কিন্তু আমি বুঝেছি যে আপনারা হয়তো বা আপনাদের মনে কিছু কি বলা যায় ভয়ের ভীতির কাজ করছে। সেটি কি যে আপনাদেরকে হয়তো ঠিক মতো মাঠে ভোটের মাঠে যেতে পারবেন কিনা, ভোট দিতে পারবেন কিনা, এই যে ভীতিটা, এ সম্পর্কে আমার স্পষ্ট বক্তব্য। আপনারা ভোটের মাঠে নির্বিঘ্নে যাবেন, সে ব্যবস্থা আমি প্রার্থী হিসেবে আমি নিজেই ইনশাআল্লাহ আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আপনারা তার কোন রকমে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং সে সুযোগ এবার আমরা তার কাউকে দেব না। সকলকে ধন্যবাদ জানাই। আমার অনেক মা বোনেরা এখানে উপস্থিত, আমি খুশি, আমি অত্যন্ত খুশি যে আজকে বিকেল বেলায় আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন। আমি বিশ্বাস করি যে ভবানীপুর এলাকা থেকে আমি বিপুল সমর্থন পাবো এবং ভোট দিয়ে তারা আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। ভবানীপুরবাসী এবং মনিরামপুরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে দেখা হবে 12 তারিখের পরে বিজয় বেশে আবার আপনাদের এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কাছের মানুষ হিসেবে মনে করেন, তেমনি আপনারা আমাকেও কাছের মানুষ হিসেবে মনে করতে পারবেন। আমি একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন ব্যক্তি। রাজনীতি যাই করি না গেল, যা করেছি এর আগে, কখনোই সাম্প্রদায়িকের ঊর্ধ্বে উঠেই সবসময় করেছি, কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোথাও কিছু করি। সেই কারণে আপনারা দেখেছেন যতবার আপনারা আমাকে আপনাদের বিভিন্ন পূজা বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন, আমি কিন্তু কষ্ট হলেও আপনাদের কাছে আমাদের এই মনিরামপুরে হিন্দু মুসলিমদের বসবাস রয়েছে। এই হিন্দু মুসলিম সকলের মিলিয়ে মিশে আমরা একটি এমন সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে চাই যে সম্প্রীতি আগামী যুগ যুগ ধরে মানুষ আমাদের প্রজন্ম উপভোগ করতে পারবে। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ থাকবে না, সকলে মিলেমিশে আমরা বসবো। আমি স্বতন্ত্র প্রতীক কেন কি কারণে সেটা আমি আজকে এই মুহূর্তে বলবো না, তবে এই কথাটা বলবো যে আপনারা ভোট দিলে এবং আমি নির্বাচিত হলে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মনিরামপুর এবং একটি মানবিক মনিরামপুর এবং একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মনিরামপুর গড়ে তোলার ইচ্ছা আমার আছে। এবং আপনারা সেই সহযোগিতা এবং আপনাদের আগামী 12 তারিখে যে কোনো ভয় ভীতির ঊর্ধ্বে আপনাদেরকে যদি কোনো ভয় ভীতি কেউ দেখায় সেটাও আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সেটারও ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা ভয় ভীতির ঊর্ধ্বে সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং আমার পরস্পরকে ভোট দেবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আগামী 12 তারিখের পরে বিজয় বেশে আপনাদের সাথে আবার এই কথা বলে আমি সংযুক্ত সভা শেষ করছি। আল্লাহ হাফেজ।